আচ্ছা, এখন আমরা দেখব এখানে ইমেজ চয়েস, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি ইমেজ আপলোড করতে পারবো এবং ইমেজগুলো অপশন দেখে এখানে ইমেজ আপলোড করার অপশনটা এইটা আমি কিভাবে সেট আপ করবো সেটা আমরা দেখবো ইন ফিউচারে। পরবর্তীতে এরকম আরো অনেক কিছু দেখতে পাচ্ছ, এগুলো আমরা শিখবো। জাস্ট আমরা আজকে শিখবো যে ইমেজটা কিভাবে আপলোড করতে হয় এবং ইমেজ কিভাবে সিলেক্ট করা যায় কিভাবে। দেখো, তার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ইমেজ চয়েসে। তো ইমেজ চয়েসে প্লাগইন ইনস্টল করতে হলে আমরা অ্যাড নিউতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপলোডে যাব, আপলোড থেকে এখানে আমরা ইমেজ চয়েস যেটা আছে সেটা আমরা জিএফ মানে গ্র্যাভিটি ফর্ম ইমেজ চয়েস, এটাকে তুমি ইনস্টল করবা। এটা পাবা হচ্ছে আমরা ওয়েবসাইটে আসবো, সার্চ করবা যে ইমেজ চয়েস, ইমেজ চুজ লিখলাম, লেখার পর এই যে ঠিক আছে, এখান থেকে জাস্ট তুমি ডাউনলোড করে ফেলবা। ঠিক আছে, ওকে, তাহলে এটা অ্যাক্টিভেট হয়ে গেল। জাস্ট অ্যাক্টিভেট করে দিলাম, এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার কি করব, আমরা ফর্মে যাব, ফর্ম থেকে একটা অ্যাড নিউ ফর্ম তৈরি করব। এটা দিলাম ইমেজ চয়েস, ইমেজ চুজ, জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। তো ইমেজের জন্য আমরা কি করতে পারি, প্রথমে একটা ফিল্ড নিই, ধরো একটা সিঙ্গেল লাইন টেক্সট দিলাম হচ্ছে এন্টার ইওর নেম, এন্টার ইওর নেম, এবং পরবর্তীতে ফিল্ড অ্যাড করতে পারি তার। ঠিক আছে, ফিল্ড যেহেতু অ্যাড করছি, আমরা পরবর্তীতে হচ্ছে অ্যাডভান্স থেকে এখানে ইমেজ দেবো, তাই না? তো ইমেজের জন্য আমরা যে কাজটা করতে পারি যে রেডিও বাটন এড করতে পারি। হ্যাঁ, তো রেডিও বাটনটাকে এখানে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। দেখো এখানে আমি যদি ক্লিক করি, করার পর জেনারেলে যাব, যাওয়ার পর এইখানে একটা প্রবলেম করে, সেটা হচ্ছে আপডেট যে আমাদের গ্র্যাভিটি ফর্ম সেখানে ইমেজ আপলোড করার একটা প্রবলেম আছে। তো এইটা আমি তোমাদের দেখানোর জন্য একটু এই গ্র্যাভিটি ফর্মের যে আপডেটটা আমি তোমাদের একটু ইন্ট্রোডিউস করলাম, যে আপডেটটাতে ইমেজ একটু প্রবলেম এখানে করতেছে। এখন আমি যদি গ্র্যাভিটি ফর্মের যে পুরাতন যেটা আছে সেটা নিয়ে যদি কাজ করি, সেটাতে কাজ করবে। তো এটা আমি একটু ইনস্টল করে আমি আবার ফিরছি। আমি যদি একটু দেখাই যে এখানে ডাউনলোডে ক্লিক করার পর তুমি এখানে দুইটা ফাইল পাবা, সেটা হচ্ছে 2.5.1, যেটা আমি যেটা ছিল আমি এখন ইনস্টল করবো 2.4.5। এইটা ইনস্টল করার জন্য এটা আমি ডাউনলোড করতেছি এবং ইনস্টল করে আমি ফিরছি। এটা আমি অ্যাক্টিভেট করে ফেলতেছি, অ্যাক্টিভেট হয়ে গেল। এবার ফর্ম থেকে নিউ একটা ফর্ম তৈরি করি। তো ইমেজ চয়েস নামে একটা তখন একটা ইমেজ চয়েসের একটা ফাইল তৈরি করছিলাম। দেখো এখানে ইন্টারফেসটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ইন্টারফেসটা আগের যেটা ছিল এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা যদি এডিটে ক্লিক করি এবারও এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ আরো চেঞ্জ চলে আসছে এখানে। হ্যাঁ, তো যেমন আমরা আগে কাজগুলো শিখেছি তেমনটাই কাজ করব। এখানে জাস্ট কি করবো, এখান থেকে রেডিও বাটনটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব। দেখবো এখানে ক্লিক করার পর এই যে ইমেজ চয়েস বা ইউজ ইমেজ প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে। এখানে আমি আপলোড করতে পারতেছি ইমেজ, জাস্ট এখানে সিলেক্ট করে দিলে ইমেজের এখানে অপশন চলে আসছে। এখান থেকে আমি কি করতে পারবো, যে আমার কান্ট্রিগুলো অ্যাড করতে পারবো। ধরো এখানে আমি কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম, বাংলাদেশ এবং কানাডা। আমি জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করলাম, কানাডা আপলোড হয়ে গেল, এবং এখানে ইনসার্ট করলাম ইমেজ আপলোড হয়ে গেল। ঠিক আছে, এখানে আমি এটা মাইনাস করে দিচ্ছি। যদি একাধিক ইমেজ আরো চাই সেক্ষেত্রে কিন্তু প্লাস করতে পারবো এখানে। ঠিক আছে, তারপর এখান থেকে হচ্ছে আমরা দিলাম যে কান্ট্রি। তো এইখানে কান্ট্রি যদি রিকোয়ার্ড করে দিয়ে রিকোয়ার্ড হয়ে যাবে। তাহলে এটা আপডেটে ক্লিক করে আরেকটু কিছু কাজ দেখি আমি আজকের পর্ব শেষ করছি। দেখো এখানে আমি যদি প্রিভিউ করি, ব্যাপারটা এখানে তোমার নাম চাচ্ছে, নেম, এবং এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো যে কোন কান্ট্রি। সাবমিটে ক্লিক করলাম, সাবমিট হয়ে গেল। তো সাবমিট ব্যাপারটা কোথায় আসলো, এন্ট্রিতে। তো এন্ট্রিতে যাই আমরা, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যদি ভিউ করি দেখতে পারবো যে সেকেন্ড ইমেজ চয়েসে ক্লিক করব। সেকেন্ড ইমেজ চয়েস আমাদের কোনটা ছিল সেটা এখানে আমাদের দেখতে হবে, যে সেকেন্ডটা ছিল হচ্ছে আমাদের বাংলাদেশ। ঠিক আছে, এই যে সেকেন্ড এটা, হ্যাঁ এটা সিলেক্ট করছে। সরি, এখানে বাল্ক অ্যাড করার কিছু অপশন আছে, সেটা ইমেজ চয়েস বাদে, এটা হচ্ছে অন্য একটা কাজ। ধরো আমি বাল্ক অ্যাড যদি ক্লিক করি, আমার এইখানে যদি কান্ট্রি ইউএস যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি যদি অ্যাড করতে চাই ইনসার্টে ক্লিক করতে পারি। ঠিক আছে, তবে এটা অন্য একটা ব্যাপার যে আমি তাও দেখিয়ে দিই, সেটা হচ্ছে ড্রপ ডাউন দিয়ে দেখাই। দেখো আমি ড্রপ ডাউন দিয়ে দেখাচ্ছি। ড্রপ ডাউনের ভিতরে আমি কি করছি, যে বাংলাদেশ এটাই মাইনাস করে দিচ্ছি। অ্যাড বাল্ক যাওয়ার পর আমি করতে পারি কি, যে বাংলাদেশে যতগুলো কান্ট্রি আছে সেইগুলো নিব আমি। তো বাংলাদেশের কান্ট্রিগুলো যদি নিতে চাই তাহলে আমরা গুগল করব যে সিটি অফ
বাংলাদেশ, এবং এখান থেকে উইকিপিডিয়া থেকে যে কান্ট্রিগুলো আসছে আমরা জাস্ট এটা সব কপি করতেছি। কপি করে আমরা একটা এক্সেল শিটে রাখছি। এক্সেল শিটটা আমরা এখানে ক্রিয়েট করে তারপর এখানে আমি পেস্ট করে দেই। কি অদ্ভুত অবস্থা, এটা দিই, এটা পাওয়ার পয়েন্ট, আই এম সরি, এক্সেল শিট এটা এইখানে আমরা পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা সিটিগুলো কপি করার জন্য আমি জাস্ট এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম। এবার দেখো আমি চলে যাচ্ছি এইখানটাতে একটা সেভ অ্যাজ নিউ কাস্টম চয়েসে ক্লিক করলাম। করার পর এখানে আমি সব পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখানে কি করলাম যে বাংলাদেশ বা বিডি লিখলাম, এখানে সেভ করলাম। এবার ইনসার্টে ক্লিক করব। তাহলে কি হবে দেখো যে এখানে আমার যে বাংলাদেশের যে সিটিগুলো আছে সেগুলো শো করতেছে। তাহলে এখানে সিটি অফ বাংলাদেশ এইটা আমরা দিলাম। এবার হচ্ছে সেম ভাবে আমরা কানাডা ইউজ করতে পারি। তো কানাডার জন্য আবার ড্রপ ডাউন আমরা এখানে অ্যাড করব। এখানে ড্রপ ডাউনটা হচ্ছে এই ড্রপ ডাউনটা, এখানে আমি কিছু লজিকের কাজও করবো, সেটা ফিউচারে, এখন না। তো এখানে হচ্ছে যে কানাডা লিখলাম। লেখার পর কানাডা সিটি, ধরো আমি এখান থেকে কানাডা আমি ইউএসএটা দিয়ে দিচ্ছি। ইনসার্টে ক্লিক করলাম। দেখো এখানে সব কানাডার গুলো ধরো চলে আসছে। এটা আমরা আপডেট করে প্রিভিউতে ক্লিক করলাম। দেখো যদি বাংলাদেশে ক্লিক করলি, বাংলাদেশ, এখন লজিকের কাজটা আমরা পরে শিখবো যে বাংলাদেশে ক্লিক করলে শুধুমাত্র বাংলাদেশের সিটিগুলো আসবে, কানাডা আসবে না। কানাডা সিলেক্ট করলে কানাডার গুলো আসবে, এটা পরে লজিকে শিখবো আমরা। তো এটা আমরা শিখলাম যে ড্রপ ডাউনের কাজটা কি আর হচ্ছে রেডিও বাটনের কাজটা কি। তাহলে আমরা দুইটা ফিল্ড এখানে জানতে পারলাম, রেডিও বাটন এবং ড্রপ ডাউন। ওকে, আমরা আস্তে আস্তে সবগুলো শিখে ফেলতেছি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখা যাচ্ছে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।